আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান। সুনামগঞ্জ দিরাইয়ের পূর্ব নির্ধারিত জায়গায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাসের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বিগত সরকারের আমলে ২০২২ সালে সুনামগঞ্জ দিরাই উপজেলায় প্রয়াত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এলাকায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের নির্ধারিত স্থান থেকে অন্যত্র সরানোর প্রতিবাদে পূর্ব নির্ধারিত জায়গায় কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে দিরাই উপজেলা নাগরিক সমাজের ব্যানারে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও দিরাই উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজুর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীর্ষের সম্ভাব্য পদপ্রার্থী বাবু অশোক তালুকদার। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন দিরাই পৌর বিএনপির সদস্য কয়সর ইসলাম, দিরাই উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এম আশরাফ আলী, পৌর বিএনপির নেতা আবুল খয়ের, দিরাই পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুল মিয়া, দিরাই পৌর যুবদলের সাবেক সহসভাপতি জিয়াউল ইসলাম ভুট্টু, ছাত্রনেতা হাবিব আহমেদ ও দিরাই সরকারি কলেজ শাখার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুহিত হাসান সহ অনেকেই। নেতৃবৃন্দরা বলেন, বিগত সরকারের আমলে সারা দেশের ন্যায় ২০২২ সালে সুনামগঞ্জ দিরাই মৌজার ধল রোডে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এলাকায় স্থান নির্ধারণ করেন স্থানীয় সরকারের নিরীক্ষণ কমিটি। কিন্তু দিরাই ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল চৌধুরীর নেতৃত্বে একটি মহল পূর্ব নির্ধারিত স্থান থেকে দিরাই পৌরসভার ৯টি ওয়ার্ডের জনগণের দাবিকে উপেক্ষা করে অন্যত্র টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠা করার জন্য মন্ত্রণালয়ে পুনরায় কাগজপত্র জমা করেছেন বলে তারা জানিয়েছেন। বক্তারা পূর্বের নির্ধারিত জায়গায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটি স্থাপনের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর ইলিয়াস মিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। যেখানে ছিল ছিলেন ইউনু মহোদয়, যেখানে স্থান নির্ধারণ করেছিল, ওনারা ৮টি ওয়ার্ডের ছেলে মেয়েদের সুবিধার কথা চিন্তা করেই ৮টি ওয়ার্ডের সুবিধার কথা চিন্তা করেই কিন্তু একটা স্থান নির্ধারণ করেছিল ধল রোডে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে জায়গাটুকু উপযুক্ত হবে, কারো ইশারায়, কারো নির্দেশে, কারো ব্যক্তি স্বার্থে হাসিলের জন্য নয়,